হেই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো এই গরমে? সবাই জানিও, বেশি করে জল খাচ্ছো তো। মায়ের শরীরটা এখনও ঠিক হয়নি, মা খুবই ক্লান্ত, শুধু বলে মাথা ঘোরাচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা বলবো না, সব কিছু কমপ্লিট করে 10টার দিকে চলে গেছিলাম মার কাছে। দেখলাম মা শুয়ে আছে, তারপর আমি খাবার নিয়ে খেয়ে নিলাম। তো কালকে কিন্তু মাই রান্না করেছিল, আস্তে আস্তে বৌদি সব গুছিয়ে দিয়েছিল আর মা রান্না। কালকে যেহেতু সোমবার ছিল, তাই মা রান্না করেছিল ভেন্ডি আলুর তরকারি আর পটল আলুর তরকারি। আমার মা কিন্তু বাড়িতে সব থাকলে রান্না করতে খুবই ভালোবাসে আর খুবই টেস্টি রান্না করে। তারপরে আমি খাওয়া দাওয়ার পর সন্ধ্যায় প্রত্যেক দিন লেবু রস খাই। তো প্রত্যেক দিনই মোটামুটি আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। মাই দেয়, কিন্তু ওর মা এত ব্যস্ত, ওর মা একদিন এতটা ব্যস্ত ছিল তাই জন্য আমি না, আমার মা করে দিত। তো কালকে দিনই লেবু রস আর কালকে ফ্রুটি দিয়েছিলাম, ও ফ্রুটি খাবে না, ও দুজনে ফ্রুটিটা এনে দিয়েছিল। ও বলছে ও মাজা খাবে, ফ্রিজে মাজাও রাখা ছিল, তাই জন্য ওকে মাজা দেখে সনটাই কি এনে দিলাম। এত খুশি মনে হয় ও কোনো কিছু দেখেই হয় না, কোক জাতীয় কিছু বা মাজা বা ফ্রুটি এইসব দেখলে ও প্রচণ্ড বেশি খুশি হয়। তারপর খুশি হতে হতে খেয়ে নিল। তারপরেই আমি মাকে, তো তারপর আবার সনটাইকে আবার মাকে দুজনকেই লেবু কেটে দিলাম। ফ্রিজে সবসময় লেবু থাকে সনটাইয়ের জন্য। তো তারপর ফ্রিজ থেকে লেবু বের করে সনটাইকে আর মাকে দুজনকে লেবু দুজনকে আলাদাভাবেই কেটে দিয়েছিলাম, কারণ না হলে সনটাই মার বাটি নিয়ে টানাটানি করবে। ওই জন্য সনটাইকে আলাদা করে, মাকে আলাদা করে, দুজনকে আলাদা করে কেটে দুজনকে দিয়ে দিলাম। তারপর সনটাই দুধ চলে এসেছিলো, সেই দুধটা ফুটিয়ে রেখে দিয়েছিলাম। কালকে হঠাৎ করে বাবারও জ্বর চলে আসে। কেমন গরম পড়ছে, তাতে আমাদের বাড়িতে থাকতে কত কষ্ট হচ্ছে, তাই না? তাহলে বাইরে যারা আছে তারা কীভাবে থাকছে? তো মাকে লেবু দিয়ে বাইরে চলে এসে দেখলাম বৌদি পুজো দিচ্ছে, মায়ের পুজো দিচ্ছে। প্রত্যেক সোমবার করে আমাদের বাড়িতে দুধ কলা দেওয়া হয়। তারপরেই সন্ধ্যায় দুধ চলে আসলো, দুধ নিয়ে নিলাম। তারপরে আর ক্লিপস নেওয়া হয়নি, কারণ দুপুরবেলা আর কোনো কিছু করিনি, না খাওয়া দাওয়া করেছি না কোনো কিছু করেছি। গাছ থেকে 2খানা কাঁঠাল করেছিল কালকে, তো একটা আবার মামি নিয়ে গেছে আর একটা সন্ধ্যায় নিয়ে বলছে আমি এখন বিক্রি করতে যাবো। আবার মাথায় এই হাঁড়িটা তুলে দেয়। তো যাই হোক করে হাঁড়ির থেকে বাদ দিয়ে ব্যাগে ভরে দিয়েছিলাম। তারপরও কারুর বাড়িতে একটা দিয়ে এসেছিলো। তারপর ও চলে এসেছিলো, চলে আসার পর আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম। অনেক রাত্রে বেরিয়েছিলাম, তখন মোটামুটি 10টা থেকে 10:30 বাজে। নিজে একটু ক্যাট মেরে নিচ্ছিলাম। অত রাত্রিবেলা বেরিয়েছিলাম কারণ খুব জোর খিদে পেয়েছে আর বাড়িতে নিরামিষ, আমার আর ভালো লাগছে না, তাই ওর আমি দুজনে মিলেই বেরিয়ে পড়েছিলাম। তারপর এত রাত্রে কী খোলা পাবো, রাস্তায় যেতে যেতে দেখলাম এত রাত্রে কী খোলা পাবো ভাবতে ভাবতে চলে যাচ্ছিলাম। এই যে স্কুলটা দেখছো, এই স্কুলে আমি পড়তাম, এই স্কুলেই আমার শৈশবটা কেটেছে, এখানেই আমি পড়তাম। তো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যে কী খোলা পাবো, যেতে যেতে এই রাস্তা ধরেই সোজা এগোতে দেখলাম একটা রেস্টুরেন্ট খোলা আছে, সুমন রেস্টুরেন্ট, যেখানে আমি কোনোদিনও যাইনি, প্রথমবার যে ক্লিপসটা নিয়েছি ওই ক্লিপসটা দেখানো যাবে না, ওটা নয়নের ক্লিপস ছিল। তারপরে বিরিয়ানি খেয়ে আমার পেট ভরেনি, কারণ ওখানে এক প্লেটই ছিল, দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম। তারপর রাত্রিবেলা 11টার সময় আমি ফুচকা খেতে এসেছি। আমি 11টার সময় ফুচকা খাচ্ছিলাম বলে আমাকে ঠাট্টা করে ভিডিও করে দিচ্ছিলো, তাই জন্য আমি এত হাসছি। তো যেখানে বিরিয়ানি খেতে গেছিলাম মোটামুটি টেস্টটা ভালোই ছিল, ওখানে নাকি আবার আনলিমিটেডও দেয় 110 টাকায়। তো তোমাদের যদি আমার এই ব্লগটি কারুর ভালো লেগে থাকে, আমার পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থেকো। এখনের মতন টাটা।